ককরোচ। ককরোচ কোথায়? নিচে তোমার পায়ের সামনে। এই ককরোচ দেখি, ককরোচটা উল্টায় গেছে, তারা ঠিক করে দিই। এবার গায়ে দিয়ে দিব। আরে না, ও চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, যাক চলে যাক। হাতে এটা কি? স্যালাইন। দিদিভাইয়ের জন্য স্যালাইন এনেছো? আসো দিদিভাইকে দিয়ে আসি। বন্ধুরা, সৃজিতা বাড়ি থেকে বাসায় আসার পরেই হঠাৎ অসুস্থ হয়ে গেছে, পেট ব্যথা, বমি, পাতলা পায়খানাও আছে সাথে, সেই জন্য স্যালাইন নিয়ে এসেছে। স্যালাইন খেয়ে নাও। ভাই দেখো তোমার জন্য পেট ব্যথা, গ্যাস, বমি, হ্যাঁ জ্বরও আছে আবার। হ্যাঁ জ্বরও আছে, জ্বরের ওষুধ খাওয়াই দিয়েছি। ভাইকে বসতে দাও পাশে, স্যালাইনটা খেয়ে নাও। সব খাবো না, অল্প অল্প করে খাও, বারবার খেতে হয় স্যালাইন, বারবার অল্প অল্প করে খেতে হয়। ঠিক আছে ভাই, সীতার জন্য সবাই আশীর্বাদ করেন, সীতা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেক সুস্থ হয়ে যায়। খাও, খেয়েছো? কোথায় যাচ্ছ? কোথায় কুকুর? সৌভাগ্য বাইরে এসেছে আমার সাথে, আমি একটু সবজি কিনবো। সৃজিতা বাসায়, সৃজিতার শরীর ভালো না। আসো, কুকুর দেখে নাচানাচি করছে, চলে গেছে তো। দেখো কুকুর নাই। ওরে বাবা, কি রোদ! এইদিকে বাইরে কত রোদ, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে, তাই না? চলো আমরা সবজি কিনে নিয়ে আসি। চলো যাই তো। ওরে বাবা, এত রোদ, প্রচন্ড রোদ। লেবু আছে? সবজি কিনতে এসেছো? এই দেখো কত সবজি। দেখো কি নিবে, কোন সবজি নিবে বলো? হ্যাঁ দেখো তো কোন সবজি নিবা। ওই দেখো, এটা কি বলো তো? হ্যাঁ ঢেঁড়স। ঢেঁড়স না, বোকাটা তো শসা। হ্যাঁ শসা। এটা ঢেঁড়স কোথায়? এই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়স। এটা কি বলো? এটা ঢেঁড়স। সৌভাগ্য বলো তো, পুকুর। ওই যে দেখো দুইটা কুকুর। হ্যাঁ, কয়টা কুকুর বলো তো? হ্যাঁ আমি খাবো। খাবা? সৌভাগ্য একা একা দাঁড়িয়ে আছে, যাই সৌভাগ্যকে খাবারগুলো দিয়ে আসি। সৌভাগ্য, এই দেখো তোমার জন্য খাবার এনেছি। একটা হচ্ছে জেলি, আরেকটা হচ্ছে বিস্কুট। নাও। কি মজা, কি মজা, আমি খাবো। নাও। এটা ধরো। তুমি খুশি তো? খুশি তো? আমি এখন কুকুরকে দিয়ে দিব, যাই। এই কুকুর খাবার খাবি না, তোরা দুজনে মিলে খা। সৌভাগ্য না দুষ্টামি করে, সৌভাগ্যকে আমি খাবার দিব না। বলো কুকুরে দিব না? তুমি আর দুষ্টামি করবে? সত্যি? আবার দুষ্টামি করলে কিন্তু কুকুরকে সব খাবার দিয়ে দিব। হ্যাঁ, আবার যদি দুষ্টামি করে কুকুরকে আমি সব খাবার দিয়ে দিব, মনে থাকে যেন। দেখো আমাদের কাছে উস্তা হয়েছে, এখন আমরা এই উস্তাটাকে পারবো। হ্যাঁ কোথায়? ওই যে দেখো গাছে, দাঁড়াও, দেখতে পাচ্ছ না? এই যে গাছে। ওরে বাবা, এই দেখো আমাদের কাছে উস্তা হয়েছে। টানবো? ছিঁড়বো? দাঁড়াও ছিঁড়ছি। এই দেখো ছিঁড়ে এনেছি গাছের থেকে উস্তা। এই উস্তাটা দিয়ে আমি তিতা শুক্তা রান্না করব। দিদি ভাইয়ের পেট খারাপ হয়েছে না, দিদি সৃজিতার, দাও উস্তাটা দাও। তিতা খেলে পেটে কৃমি কমে যায়, মরে যায়। দাও আমার কাছে দাও, এটা দিয়ে আমি শুক্তো রান্না করবো। হ্যাঁ দাও।
দাও এই দেখো মামা মামা দেখে দাও। কি হচ্ছে সৌভাগ্য ডাকছো কেন? দেখি তো কোথায় ফুল ফুটেছে। তাই তো, কত সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুল। দিব না, গাছের ফুল ছিঁড়তে হয় না। এই দেখো বন্ধুরা, তোমরা দেখো আমাদের গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। একটা গাছে 2 কালারের ফুল ফুটেছে, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। একই গাছ অথচ 2 কালারের ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে লাগছে। কি হচ্ছে সৌভাগ্য, কান্না করছো কেন? কি তোমার হাতের আঙ্গুল বড় হয়ে গেছে? হ্যাঁ তাই তো, সৌভাগ্যের হাতের আঙ্গুলগুলো তো বড় হয়ে গেছে দেখি। আরে হ্যাঁ তাই তো, তাই তো, চলো ডাক্তারের কাছে যাই, ইনজেকশন দিতে হবে। কি উল্লু বানাইছো? এই দাঁড়া, এই চলে গেল ধোয়ার উল্লু বানাচ্ছ। বন্ধুরা, সীতা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। সীতা অনেক দিন ধরে বলেছিল যে মাম্মা আমি তোমাকে মেহেদি পরিয়ে দিব। তো দেখো সীতা আমাকে মেহেদি পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে সীতাও নিজে হাতে পড়েছে, দেখি সীতা তোমার হাতে। এই যে সীতা ছোট মানুষ, তারপরে যতটা পারে ভালোই হয়েছে। আর এদিকে সৌভাগ্য খুব মনোযোগ দিয়ে দেখছে যে দিদিভাই মাম্মামকে কিভাবে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, তাই না? তুমি কি দেখছো সোনা? কি দেখো, কি করে দিদিভাই? দেখো লাভ লাভ শেপ বানাই। তাই লাভ কি হয়েছে, তোমার হাতে ভরে গেছে মেহেন্দি? হ্যাঁ ওই যে একটুখানি ভরেছে। ডিজাইন করব। তুমি যদি পরবে, তুমি মেহেন্দি পরবে সৌভাগ্য? পরবে না? এই দেখো দিদিভাই আমাকে দিয়ে দিচ্ছে। এক পাশে লাভ লাভ আর আরেক পাশে হার্ড। তাই সীতার শরীরটা অসুস্থ, এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে। থাক, এটা এই পর্যন্ত, এর উপরে দিতে হবে না, এখানে থাক না। আনো কমবো মা। এই দেখো কিভাবে ডিজাইন করছে সীতা বসে বসে। তোমার হাতে একটু পরাই দেই সৌভাগ্য, পড়বে না কেন? ভালো লাগে না পড়তে? ঠান্ডা লেগে যাবে? ওরে বাবা, সৌভাগ্য বলছে মেহেন্দি পরলে নাকি ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখো কেমন হচ্ছে, কমেন্ট করে জানাবে। তোমরা বেশি বেশি করে দেখবে, লাইক করবে, শেয়ার করবে। মা যতক্ষণ পর্যন্ত মেহেদি দেবো ততক্ষণ কিন্তু ভিডিও করবা, কিন্তু বড় ভিডিও। তাই করো, করতে থাকো। বন্ধুরা, কি এত বড় ভিডিও তোমার ধৈর্য সহ দেখতে পারবে? একটু মাঝে মাঝে কেটে দিতে হবে, মাঝে মাঝে কেটে দিতে হবে, না হলে তো। কি করব? এটা কি ডিজাইন হচ্ছে সুজিতা নখে? ও পুরো একদম ইয়ে করে দিবা। ওই দেখো দিদিভাই মেহেদি পরায় দিচ্ছে, আর ভাই দিদিভাইয়ের কাঁধের মধ্যে গিয়ে উঠেছে। এই নাম নাম দুষ্টামি করছো? মেহেদি পরায় দিচ্ছে। তাড়াতাড়ি নেমে আসো, তোমার গায়ে কিন্তু ককরোচ উঠে আসবে। সৌভাগ্য ককরোচকে ভীষণ ভয় পায়। ককরোচ গায়ে যাবে না। তুমি দিদিভাইকে সুড়সুড়ি দাও, তোমার গায়ে যদি ককরোচ দিয়ে দিই না, ককরোচ তোমাকে সুড়সুড়ি দিবে কিন্তু। দিদিভাই কাজে ব্যাঘাত ঘটাচ্ছ কেন? দেখো কত সুন্দর করে, ছোট মানুষ তারপর সুন্দর করে আমাকে খুব ধৈর্য নিয়ে আমাকে মেহেদি পরাই দিচ্ছে। কি হলো, কান্না করছো কেন? ওরে বাবা, দেখো বন্ধুরা, সীতা আমার মেহেদি দেওয়া হয়ে গেছে। মেহেদি দেওয়াটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব সুন্দর লাগছে। আর এদিকে সৌভাগ্যকে জোর করে মেহেদি দিয়ে দিচ্ছে। সৌভাগ্য মেহেদি পরবে না, কান্না করছে। এই সীতা, ভাই মেহেদি পরতে চাচ্ছে না, তুমি জোর করে কেন দিচ্ছ বলো? হ্যাঁ এই জন্য ভাই কান্না করছে। তো ভাই তো মেয়ে যে মেহেদি পরবে, কান্না করে না শোনাই। দেখো আমাকে দিয়ে দিছে, দেখো কত সুন্দর হয়েছে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। এই দেখো, দেখো তুমিও পড়ো, দেখো আমি পড়েছি, তুমিও পড়ো। কি সৌভাগ্য, দাও না। কেন খাবো? তুমি খাবে? তুমি জেমস কিভাবে খাবে সৌভাগ্য?
এইভাবে এইভাবে আচ্ছা খুলে দিচ্ছি ছু এই যে নাও তোমার জেমস খুলে দিয়েছি এবার হাত পাতো হাত পাতো ওরে বাবা এ তো লাল নীল সাদা কালো ভূতের ডিম ধর আমি পালাই পালাই সৌভাগ্য একা একা বসে আছে আমি সৌভাগ্যকে এই লাচ্ছিটা দিয়ে আসি সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য লাচ্ছি এনেছি খাবে সেই জন্য এভাবে টেনে নিয়ে গেলে খাও খাও খেয়ে দেখো তো কেমন লাগে তো যাই এই তো জগন্নাথ মন্দিরে এই দেখো বাঁশবাগান এইখানে বাঁশবাগানের এখান দিয়ে আমরা যাব ওই পাশ দিয়েও রাস্তা আসে যাওয়া যায় কিন্তু এই পাশ দিয়ে শর্টকাট আস্তে যাও নিচু হয়ে ভুতু ধরবে ভুতু ওরে বাবা সীতা ভুতু ভয় পায় না চলো ওই দেখ কাঠ বিড়ালি বাঁশবাগানে বাটারফ্লাই ও চলে গেছে সীতা তুমি এই বাঁশবাগান দেখে তোমার কোনো ছড়া মনে পড়ে বলো তো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আগো আমার 16 গলা কাঁচলা দিদি কই বাহ গুড তারপরে কুড়তরে লেবুর তরে থোকায় থোকায় জনাই জলে ফুলের গন্ধে ঘুমাসে না একলা জেগে রই আগো আমার 16 গলা কাঁচলা দিদি কই বাহ এই দেখো বাঁশ গাছও আছে আর পুকুরও আছে তাই না একদম মিলে গেছে